মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। ম্যাডাম খুব জরুরি তলব করছি, কি হয়েছে বলেন তো? চাচা 2-3 দিন ধরে আপনার কাছে খবর পাঠাচ্ছিলাম। ইলিয়াস কাঞ্চনকে বললাম যাতে আপনাকে বলে। খুব ব্যস্ত ছিলেন মনে হচ্ছে। হয় একটু ব্যস্ত ছিলাম, মনে করেন যে দুনিয়ার কাম কাজ ছিল তো জমা ছিল, এগুলো ব্যস্ত ছিলাম। তারপর ওই যে ইসাক চাচা আবার নতুন মাল আর কি লট নামাইছে, এগুলো একটু ব্যস্ত ছিলাম। কিছু বলবেন? চাচা আসলে কিভাবে বলি, পারভেজের সাথে আপনার রেগুলার দেখা হয়? না, আগে তো রেগুলার দেখা হইতো, আমার খোঁজ খবর নিত। ইদানিং তো দেখা সাক্ষাৎ হয় না, বুঝছেন? হ্যাঁ, ইদানিং জানি পোলাটা কেমন হয়ে গেছে। মনে করেন যে ওই দিন দেখা হইলো, দেখা হওয়ার পরে মনে করেন যে কেমন কেমন জানি করে। হ্যাঁ, মাসের পোলাপান থেকে খোঁজ খবর পাইলাম যে কী জানি করে, তা আমি বিশ্বাস করি নাই। তো ওই যে মাঝখানে একদিন দেখা হইলো, সালাম দিল, মুখ থেকে বক বক করে গন্ধ বেরোলো। আমার নিজের কাছে খুব খারাপ লাগলো, বুঝছেন? কেমনে কই নিজেকে পোলা তো মানুষের তো কইতেও পারি না। হ্যাঁ, ওটাই আসলে লাস্ট কয়েকদিন ধরে অনেক ইনব্যালেন্সড। না, আমি কিন্তু এই বাসায় এসেছি বেশি দিন হয়নি, বাট ইনিশিয়ালিও সব ঠিকঠাক ছিল। বাট লাস্ট কিছুদিন ধরে সেদিন দেখলাম ইসাকের সাথে প্রচণ্ড ঝগড়া করলো। চাচির সাথে তো টুকটাক লেগেই থাকে, ওটা নতুন কিছু না। বাট এরকম ওকে আমি আগে কখনো দেখিনি। খাওয়া দাওয়া প্রচুর করছে, কখনো খাচ্ছেই না, আবার কখনো প্রচুর খাচ্ছে। এগুলো তো ভালো লক্ষণ না। আসলে এই যে নিজেরা নিশা পানি করে, এটা তো পরিবারের উপর এফেক্ট করে। মনে করেন যে এই যে আপনার খারাপ লাগতেছে, আমার খারাপ লাগতেছে, আমার পেটের পোলা না হোক, ঘরের পোলা না, আমার তো আত্মার পোলা, এগুলো তো খারাপ লাগে। পুরো পরিবারটা আপনার টেনশন করতেছে, এগুলো তো ঠিক না। আর মাইন্ড যদি ভালো করে না, এই পরিবারে তার সুনাম আছে, তাই না? আচ্ছা, যেটাই হোক, যেটা বাদ দেন, এটা আপনার মনে করেন যে মুরব্বীর করার দরকার নেই। লিভির ব্যাপারটা আমার সে কাটায় উঠতে পারেন নাই। হ্যাঁ, সেটাই। আমি আসলে বাবার পরে তো আপনি আমাদের গার্জিয়ান, আপনি মুরব্বী, সেই জন্য আপনাকে বললাম যে বাবাকে জানাতে যাচ্ছি না। আর চাচিকে তো জানানোর প্রশ্নই ওঠে না। চাচি তো দেখা যাচ্ছে ছোটোখাটো ব্যাপার নিয়ে হইচই করে, এটা বললে তো কিনা কি করে ফেলেছো। সেই জন্যই আমি আপনাকে জানালাম। একটু দেখেন, আমি আসলে বাসার দিকটা ম্যানেজ করতে পারবো বুঝিয়ে টুঝিয়ে, বাইরে তো আমি ওকে সবসময় দেখতে পারবো না। আপনি একটু বাইরের দায়িত্বটা নেন। বাইরে আমি খেয়াল রাখবো। ওই যে ইলিয়াস কাঞ্চনের কথা বলছিলাম, কিন্তু মাথা গরম তো, প্লাস ইলিয়াস কাঞ্চন আর কিছু কিছু ঘুরবো, ইলিয়াস কাঞ্চনের মাইট ডট দিব। কারণ এই জন্য আমি ইলিয়াস কাঞ্চনটা বলছি যে তুই একটু ট্রাই কর, ঘরে যে কি কয়। আসলে সিগারেটের ব্যাপারটা নিয়ে না আমি আসলে বদার না, কেন এটা বয়সটাই তো এরকম, একটু সিগারেট টিগারেট খাবে, এই বয়সে একটু এরকম করবে ছেলে পেলে, ওটা আসলে আমরা কন্ট্রোল করতে পারবো না। বাট বাকিগুলো তো খারাপ হয়ে যায় না, ওগুলো তো আমার কন্ট্রোলে থাকবে না, দেখা যাবে। আম্মা জান, আমি তো বলছি বাইরে সব খোঁজ খবর আমি রাখবো, আর আপনার লাগে আমি একটু কন্ট্যাক্ট করবো। আপনি বলে যখন ইচ্ছা তখন ফোন দিন। কি ব্যাপার বলো তো, আজকে হঠাৎ এত তাড়াতাড়ি বাসায় ফিরে আসলে? বাহ, তাড়াতাড়ি বাসায় আসতে বলো, হঠাৎ এত তাড়াতাড়ি বাসায় ফিরে আসলাম। দেরি করে আসতে বলো, এত দেরি করে আসতে কেন? তোমার কী করা উচিত বলো? আমার তো মনে হয় আমার উচিত হচ্ছে বাসায় না আসা। ভালোই না, কথা বলা স্টার্ট করেছো, মানে দিনে দিনে কথা ফুটছে, আমাকে ভালোই শোনাতে পারছো। সঙ্গ তো সেই লোহা ভাষা, মানে কথা বলাটা তো আমি শিখতে পারছি না। ঘটনা কি কি করছো আসলে বলো তো, মানে কিভাবে তোমার কাজ করছো তুমি একটু বলো তো। বলতে পারো যে একটা ছোটোখাটো প্রেম করছি। সারাদিন মেয়েটার সাথে ঘোরাঘুরি করি, পার্কে যাই, তারপরে একসাথে লাঞ্চ করি, বিকালবেলা নানা রকমের যেটাকে বলে যে স্ন্যাক্স আইটেম, সেগুলো খাই, তারপরে আরোতে গিয়ে হিসাব নিকাশ মিলিয়ে চলে আসি। দ্যাটস অল। আমি তোমার সব কথা বিশ্বাস করতে রাজি, সেটা আমি এই কথাটা জীবনে বিশ্বাস করবো না তুমি কারোর সাথে প্রেম করছো, কারণ তুমি প্রেম কি সেটা বোঝোই না। পৃথিবীতে একমাত্র আমি পারুল বলে তোমার সংসার করছি, এছাড়া পৃথিবীতে অন্য কেউ তোমার সাথে সংসার দূরের কথা, প্রেম করার কথা চিন্তাই করতে পারবে না। কারণ তুমি আমাকে প্রেমের আগে যত বড় বড় স্বপ্ন দেখিয়েছো, কত কি বলেছো, তার তো সব শেষ, স্বপ্ন তো সব ভেসে গেছে আমার। সেই আমি আজকে এই বাসায় সারাক্ষণ সংসার করি, রান্নাঘরে গিয়ে রান্না করি, চুলা ঠেলি, হাঁড়ি ঠেলি, আর তো কোনো কাজ নাই আমার।
এটা বোধহয় পৃথিবীর তাবৎ নারীরা ঠিক একই কথা তার স্বামীকে বলে, যে আমি বলে সংসার করেছি, আমি বলে তোমাকে বিয়ে করেছি, আমার মতন মেয়ে না হলে 3 দিন কোনো মেয়ে এখানে থাকতে পারতো না, তাই তো? এটা অবশ্য গুণীজনেরা মনীষীরা সবসময় একই কথা বলে থাকে। তার মানে তুমি আমাকে ওই তাবৎ মেয়েদের সাথে কম্পেয়ার করছো, একই কাতারে ফেলে দিচ্ছ। জি না ম্যাডাম, একই কাতারে ফেলছি না। আপনি হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি, এই পৃথিবীতে ওয়ান পিস মেড কারিগর ডেথ। আপনার মতো এরকম সুন্দরী, এরকম শিক্ষিত, এরকম স্মার্ট, এরকম ঝগড়াটে মহিলা দ্বিতীয়টি পৃথিবীতে আছে কিনা আমি 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 ডাউট। ওয়াও, থ্যাংক ইউ, ওয়েলকাম। কমপ্লিমেন্টটা ভালো লেগেছে, Thank থ্যাংক ইউ। শোনো না, যেহেতু আগে চলে এসেছো, চলো না আমরা একটু আমরা একটা প্ল্যান করি বাইরে কোথাও ঘুরতে যাওয়া। সারাক্ষণ এত কাজ করো, এত ইনভেস্টমেন্ট, সব কিছু ফ্যামিলিতে দিচ্ছ, একটু আমাকে নিয়ে একটু ঘুরতে যাই। হানিমুনের তো হওয়া হলো না, বলেছিলে তো অনেক কিছুই হবে। চলো না বাইরে চলো, ঘুরতে যাই। যেহেতু আমরা টয়লেটে এসেছি, বেলি রোডে যাই, ওখানে গিয়ে আমরা সারাদিন যতটা সময় পারি সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করি, তারপর চটপটি খেয়ে আমরা বাড়িতে যাবো। আমি কোথায় প্ল্যান করতেছি বালিতে যাওয়া, তুমি এখানে আমাকে বেলি রোড যাওয়ার কথা বলছো না? তুমি এখন বালিতে যাবা? না যাবো না, কিন্তু প্ল্যান করি। ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা হয় না যে চলো না অস্ট্রেলিয়া যাই, ঘুরে আসি। আমার খুব ইচ্ছা অস্ট্রেলিয়া যাব। অস্ট্রেলিয়া? হ্যাঁ। একটা কাজ করো, অস্ট্রেলিয়া যদি নাও যেতে পারি, আমরা কিন্তু আশুলিয়া যেতে পারি। বলো। আপনি কি করেছেন? আপনি করেছেন একটা নিষ্পাপ মানুষের জীবনে আপনি দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছেন। আপনি কেমনে পেরেছেন এরকম জীবন্ত অভিনয় করতে পেরেছেন? আপনি স্ক্রিনে অভিনয় করেন, কিন্তু জীবনে লাইফে এরকম অভিনয় আপনি কেমনে করেছেন? এই আমার জনাব শ্রদ্ধেয় মুর্শিদ সাহেবের জীবনে আপনি ঝড় বয়ে দিয়েছেন, তুফান বয়ে দিয়েছেন। এটা কখনোই আমরা মেনে নিতে পারছি না। এটা খুবই দুঃখজনক। আপনি খুবই অন্যায় করেছেন। এই মুহূর্তে আপনার শাস্তি কি হওয়া উচিত জনাব? আপনি ওর বলবেন? শাস্তি হইল আমি এই শুটিং সবার কয়ে দিমু, ওই আমার বউ। আমি সবার কয়ে দিমু। না না না, আপনি আমার বউ না। আসেন, আমি শুটিং এ গিয়ে বলে দিই আপনি আমার বউ। তুই মিষ্টি ল, তুই মাইকে খবর দে, কাজে লই আয়। এখনই যাচ্ছি। আপনি না আপনার বিয়ে করবো, আপনার আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, আপনার আমার খুব পছন্দ হয়েছে। আপনি চলেন, আমি আপনার বিয়ে করবো। না না, আপনি বিয়ে করতে হইব। এখন কি আর ভাই বলো জামাই, ওই দিন ধরছিল না, হাতে ধরো, এখন ধরো, হাতে ধরো, আসো। না শুনুন না, আসলে না এখানে আমার না কোনো দোষ নাই, বুঝছেন? ওই আনোয়ার ভাই আছে না, আনোয়ার ভাই, ওই আনোয়ার ভাই না আমার বলছিল যে আমি যদি এই অভিনয়টা প্রপার করতে পারি না, বুঝছেন, আমার সে টাকা দিবে। আর আমরা যে অভিনয় করি সেটা তো আমরা টাকা তো নিবই, বুঝছেন? এখন আমি সব বুঝছি। আনোয়ার যদি বলে যে একটা ময়লা জিনিস রে এটা মিষ্টি আপনারা খাইতে, আপনি খাইবেন? না তাহলে কেন আপনি এই কাজটা করছেন? এই ইলিয়াস কাঞ্চন, কই তুই কই এদিকে? মিষ্টি তো কোথাও পাচ্ছি না। তোর মিষ্টি খুঁজুন লাগবে না, তাহলে এরা ধর। ভাই আমার ছাড়েন ভাই, বুঝছেন? না ছাড়ুন, তো আজকে আপনার শুটিং। ভাই। আমার জীবন আপনি চেষ্টা করে বলেছেন। চুলগুলোতে একটু তেল দিও, হ্যাঁ? ড্রাই হয়ে রুক্ষ হয়ে কেমন লালচে হয়ে যাচ্ছে চুলগুলো। ভাবি আমার চুল তো কালার করে। এভাবে কালার করা তো আমিও বুঝতেছি, বাট এই যে দেখো কেমন যেন কালারটার শাইন নাই। আচ্ছা ভাবি, আমি ভাবছিলাম যে লেখাপড়াটা আবার স্টার্ট করি না? খুবই ভালো কথা, ভাবা চিন্তার কিছু নয়, আজকে থেকে শুরু করো। ভেরি গুড। কিন্তু প্রবলেম হচ্ছে অনেক দিন তো বই খাতা ধরি না, অনেক সাবজেক্ট আগে থেকে আমি কাঁচা, সো ওইগুলো না এখন একটু প্রবলেম হচ্ছে।
তুমি কি আমাকে অ্যাকাউন্টিংটা একটু বুঝিয়ে দিতে পারবা? আমি তো অ্যাকাউন্টিংটা বোঝাতে পারবো না রে, আমি তো আর্টসের স্টুডেন্ট, আমার আসলে ওই কমার্সের সাবজেক্ট সম্পর্কে আইডিয়া নেই। বাট আমি একটা কাজ করতে পারি, আমার একটা ফ্রেন্ড আছে, হ্যাঁ, ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে করে, বিবিএ করলো, শেষ হলো আমাদের সাথে, শেষ হলো, ওকে বলি ও এসে তোমাকে দেখিয়ে দিয়ে যাক। না 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 না, আমার আমার কোনো টিচার লাগবে না, না দরকার নেই, আমার টিচার লাগবে না। ওকে ওকে, টিচার লাগবে না। তাহলে কাজ করে তোমার ভাইয়াদেরকে বলি, তোমার ভাইয়া দেখিয়ে দেখ তোমাকে। হ্যাঁ, আমি এর চাইতে বরং ইসাক ভাই, পারভেজ ভাই, চাচু ওদের কাছেই দেখে নিব, টিচার দরকার নেই। পারভেজ তো মনে হয় বিবিএর স্টুডেন্ট ছিল, তাই না? হ্যাঁ, ও তো পড়াতে পারবে ইজিলি, কোনো সমস্যা নেই। আমি তো আর্টসের স্টুডেন্ট ছিলাম, বেসিক সাবজেক্টগুলো দেখাতে পারবো, বাট ওই যে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, স্ট্যাটিস্টিক্স এগুলো পারবো না। সো এখন থেকে নিয়ম হবে, প্রতিদিন বিকেলে তুমি 2 ঘন্টা আমার কাছে পড়বে, একদম টিচারের মতো, সব সাবজেক্ট আমি পড়াবো, জাস্ট ওই 3টা সাবজেক্ট ছাড়া, ঠিক আছে? মনে থাকবে জানো। গুড গার্ল। মিল হয়ে গেছে? হ্যাঁ, শুধু কি মিলে গেছে যে আরো কত ঘটনা ঘটে গেছে? আর আমি কইছিলাম না মজিদ মিয়া মাইনা নিবই সংসার। হাই, আর তুই খারাপ আছিস কি লেস কাঞ্চন? যা মিষ্টি লয়ে আয়, এরকম একটা শুভ দিনে, হ্যাঁ, যা মিষ্টি লয়ে আয়। কাঞ্চন আর কম মিষ্টি না, দুইটা ফুল লয়ে আইতে। দুধটা ফুল নিয়ে আসবো নাকি বিষ আনবো? থাপড়ায় তোর দাঁত ফালাই দেবো। এরকম একটা শুভ দিনে কেউ বিশানে? হ্যাঁ, সব জায়গায় সিনেমার ডায়লগ। হ্যাঁ, যা মিষ্টি লয়ে আয়, যা যা। জানোয়ার, বহুত তো ফাইজলামি করছিস, বহুত রিং বিরিং করছিস, এখন তোর কি হইবে বল? এই এই যে মজিদ ভাই, এই একটা বালিকা বধূর সামনে হাজির হলাম আমি আপনার সম্বন্ধী, ওর ভাই, এইভাবে কি ধরাটা ঠিক হইতেছে মজিদ ভাই? তুমি আমার সম্বন্ধী না কি সেটা তো পরে বুঝবা, বুঝছো? আমাকে বলতে তুই দেন। আমার জীবন নিয়ে তুই কেন খেলছস? তুই আমারে বল, তুই আমার জীবনটা কেন তছনছ করছস? আজকে আমি সত্যি ঘটনা জানছি, উনি কে সেটা আমি জানছি। আচ্ছা আচ্ছা, আমি বলতাছি সেটা হচ্ছে যে আমি কি খারাপটা করলাম? দুজনে মিলাই দিলাম, এখন সংসার করব, বাচ্চা কাচ্চা হইব, সবকিছু এইটাই তো ভালো, তাই না? আনোয়ার ভাই আসলে আর আমি বুঝছি ও এরকমই, ও 2 দিন 3 দিন এরকম পাগলামি করবে, তারপরে হচ্ছে তার বউরে মাইনা নিবে, এটাই তো নিয়ম। কি মজিদ ভাই? হয় আমার বউ না, আমি কিন্তু সব ঘটনা জানছি। হ্যাঁ, সে যে একজন অভিনেত্রী, অভিনয় করে, মানে আমরা শুটিং এ গিয়ে তারা ধরছি, ধরার পরে সব সত্যি কথা স্বীকার করছে, তুই তারা ভাড়া করে নিয়ে আসছস, ঠিক আছে আনোয়ার? তুই কেন করলি এটা আনোয়ার? মানে বুঝি নাই মজিদ ভাই, দাঁড়ান মজিদ ভাই, তার মুখে তো শুনতে চাই। হ্যাঁ, ওই কি আসলে বলবো? আনোয়ার ভাই, আমি মজিদ ভাইরা সব সত্যি কথা বলে দিচ্ছি, বুঝছেন? মানে আমি শুটিং করতেছিলাম তো সে তখন সে আসলে আমারে ধরে ফেলছে ওই টাইমে, না, বুঝছেন? বিষয়টা আসলে ঠিক হইলো না। আমি কি জানতাম? আনোয়ার গেছে, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই, কিন্তু যদি আমার পম্পির লোকে কে মিলাইবে? পম্পির কারণে আমার বুকের ভিত্তি যে রক্তক্ষরণ হইতেছে, এই বুক মনে করেন যে বুকের ভিত্তি মনে করেন যে হাত ফাইটটা ফুটটা চৌচুর হয়ে গেছে। কি ব্যাপার, এই সময় আপনি সিরিয়াল না দেখে ছাদে হাঁটছেন যে? আরে কোনো ব্যাপার না, এখন যে সিরিয়ালটা হচ্ছে না ওইটা আমি কালকে রাতেই দেখে ফেলছি, তো চিন্তা করলাম আধা ঘন্টা তো হবেই, এই ফাঁকে আমি 20 মিনিট হেঁটে নেই। 20 মিনিট হাঁটবেন? ও, হঠাৎ হাঁটা শুরু করলেন যে মা? না, ভাবলাম যে একটু মোটা হয়ে যাচ্ছি তো 20 মিনিট ছাদে একটু হেঁটে আসি, তাই। ও, 20 মিনিট হাঁটবেন? হ্যাঁ, আচ্ছা তোমাকে যে ফ্রিজ থেকে গরুর মাংসটা বের করতে বলছিলাম, ওটা বের করছো? ওটা বের করে কিন্তু পানিতে ডুবাই রাখতে হবে, বুঝছো, তা নাহলে বরফ ছাড়বে না। মা গত রাতেই না গরু মাংস খাওয়ালো, আজও গরু মাংস করবেন? তাতে কি, আমি আবার গরুর মাংস ছাড়া খেতে পারি না। গরুর মাংসে বেশি করে মশলা দিয়ে, তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে কষা কষা করে ভুনা করে তারপরে খেতে ভালো লাগে, আর সাথে যদি চিকন চাল হয়, বুঝছো, আমার তো এখনই লালা পড়ে যাচ্ছে। মা, আপনি যদি এরকম রোজ গরু মাংস খান তাহলে তো এই 20 মিনিট হেঁটে কোনো লাভ হবে না। জানেন তো, অন্য যে কোনো মাংসের চেয়ে গরু মাংসে 11 গুণ বেশি ফ্যাট থাকে। তাই নাকি? আচ্ছা থাক, এখন তো যেগুলো আছে সেগুলো তো নষ্ট করা যাবে না, তাই না? সেগুলো রান্না করে ফেলি, বাবলুকে বলবো পরে যখন মাংস আনবে তখন খাসির মাংস আনতে, ভালো হবে না? জি,
আচ্ছা ঠিক আছে মা, আপনি যা বলবেন। আচ্ছা, তো আমি হাঁটি, তুমি যাও। হ্যাঁ, গরুর মাংসটা পানিতে ডুবাই রাখো। কিরে, তোর সমস্যা কি? যখনই দেখি মন খারাপ করে রুমের এই কোনায় নাহলে ওই কোনায় কোথাও না কোথাও বসে থাকিস। এভাবে মন খারাপ করে বসে না থেকে তোর পড়ার টেবিলে যে বই খাতাগুলো পড়ে আছে, যেগুলোর উপরে ধুলা জমেছে, ওগুলো পরিষ্কার করে একটু পড়ালেখাটা নিয়ে বয়। পড়ালেখা করতে থাক, তাহলে তোর ভেতরে যেসব পুরনো বাজে চিন্তাগুলো আছে ওগুলোও আর আসবে না। তুই অনেক শান্তিতে থাকবি, অনেক রিলিফ থাকবি। আমাকে দিয়ে আর লেখাপড়া হবে না ভাইয়া, আমার পড়ায় মন বসে না। আমার লাইফে যেই বাজে ঘটনাগুলো ঘটে গেছে সারাটাক্ষণ আমার চোখে শুধু এগুলো ভাসতে থাকে, কোনো কিছুতে মন বসাতে পারি না। কে বলছো তোকে দিয়ে পড়ালেখা হবে না? ফালতু কথা একদম বলবি না। তুই তোর পড়ালেখা নিয়ে আবার বস এবং তুই তোর বন্ধু বান্ধবদের সাথে কমিউনিকেশনটা আবার শুরু কর। তারা কোন কোন ভালো ভালো টিচারের কাছে পড়ছে সেটা জান, জেনে তুইও গিয়ে দরকার হলে ব্যাচে পড়, না হলে দরকার হলে বাসায় আবার টিচার রাখ, কোনো সমস্যা নেই। বন্ধু বান্ধবদের সাথে টাচে থাক, দেখবি যে অনেক ভালো লাগবে তোর। আমার কোনো টিচার দরকার না, আমি কোনো টিচারের কাছে আমার টিচার দরকার নেই। আর এই সময়টাতে আমি আমার কোনো ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে চাচ্ছি না, কারণ ওদের সাথে দেখা হলেই ওরা এইটা ওইটা প্রশ্ন করবে, অনেক কিছু জানতে চাইবে, যেটাতে আমার কষ্টগুলো আমি ভুলতে চাইলেও ভুলতে পারবো না। না না, তুই তো ভুল বলছিস। তুই এখনই তো তোর বন্ধু বান্ধবদের সাথে আবারও কমিউনিকেট করবি, যাতে করে তুই সব কিছু শেয়ার করে হালকা হতে পারিস। এবং তুই শেয়ার করার পরে যদি কেউ তোকে নিয়ে বাজে কথা বলে, তুই বুঝবি যে তারা তোর কখনোই বন্ধু ছিল না। আর যারা তোকে সাপোর্ট দিবে, তোর পাশে দাঁড়াবে, বুঝবি তারাই তোর প্রকৃত বন্ধু। তাদের সাথেই তুই পড়ালেখার বিষয়ে কথা বলবি, তাদের সাথে ঘুরবি ফিরবি, সব কিছু হালকা হয়ে যাবে। হ্যালো। উফ, দরজা খোলা রেখে আপনারা দুই ভাই বোন কি ষড়যন্ত্র করছেন? ষড়যন্ত্র করছি না, মানে লিপির একটা মনের কথা জানাচ্ছে আর কি। এটা তো বলা যায় না, তারপরে বলতে হচ্ছে। লিপি বলছিল ওর নাকি তোমাকে সহ্য হয় না, বিয়ের পর থেকে ও তোমাকে দেখতে পারে না। ও আমাকে বলছিল যে কি মেয়ে বিয়ে করেছি, নতুন একটা মেয়ে দেখে আরেকটা বিয়ে করে নিতে। বাহ, খুবই ভালো কথা। চল আমরা ভাইকে একটা বিয়ে দিয়ে দেই। আই এম গোইং টু বি দ্য ফার্স্ট ওয়াইফ যে হাজবেন্ডের বিয়ে এনজয় করবে। গ্রেট আইডিয়া। বাবা পিছনে দিতে ও বলছিল যে কি বিয়ে করলা, কোনো নতুন শাড়ি পরতে পারিনি, হলুদের প্রোগ্রামে নাচতে পারিনি, বিয়ে বউ ভাত সুন্দর করে পার্লারে গিয়ে সাজতে পারিনি, এই বিয়ের কোনো দাম আছে? তাহলে আরেকটা বিয়ে করে ফেলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমারও না ঠিক এই আফসোসটাই, বউ সাজতে পারলাম না, গায়ে হলুদে নাচতে পারলাম না, বউ ভাত অনুষ্ঠান হলো না। চল আমরা ভাইকে একটা বিয়ে দিয়ে দেই, আমরা নাচি। হ্যাঁ, আমার বিয়ে আপনি পরে করলে চলবে। এখন আপনি যেটা করেন, তাকে কাছে টেনে নিয়ে আদর করে রাখেন সবসময়, আর সে পড়ালেখাটা যেন নতুন করে স্টার্ট করতে পারে, সেই জন্য ঠিক মতো কনসেন্ট্রেশন নিয়ে পড়ালেখাটা করতে পারে, সেই বিষয়ে তাকে হেল্প করো, ঠিক আছে?